আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে 13ই জুন। আজকে লন্ডনে সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে এবং বাংলাদেশ সময় বিকাল 3টা থেকে 5টার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি হাই ভোল্টেজ বৈঠক। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে এবং সরকারের পক্ষ থেকেও এই জিনিসটাকে খুব সিরিয়াসভাবে দেখা হচ্ছে, যেহেতু দুইটি শক্তির মধ্যে সরকার এবং বাংলাদেশের সবচেয়ে বৃহৎ পলিটিক্যাল পার্টি বিএনপির মধ্যে নির্বাচনী রোডম্যাপ নিয়ে একটা সংঘাত দেখা দিয়েছে। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন যে মধ্য এপ্রিলের যে কোনো সময় হবে। তো সেই বিষয় নিয়ে একটা টানাপোড়েন, সেদিন রাতেই বিএনপি স্থায়ী কমিটির সদস্যের একটা বৈঠক হয় এবং বৈঠক শেষে কড়া বার্তায় এটাকে প্রত্যাখ্যানের মতোই করা হয়েছে। এরপরে বেগম খালেদা জিয়ার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পরে কিছুটা বিএনপির ভিতরে নমনীয় ভাব দেখা যাচ্ছে। হয়তো বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগকে সামনে রেখে ডিল করতে হবে প্রধান উপদেষ্টাকে, তাই কোনো সংঘাতে গিয়ে বিএনপির খুব একটা লাভ হবে বলে মনে হয় না। হয়তো এই কারণেই বিএনপির পক্ষ থেকে নমনীয় ভাবটা দেখা গিয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে এই বৈঠকটা হবে খুবই গুরুত্বপূর্ণ এবং টার্নিং পয়েন্ট। এবং মির্জা ফখরুল ইসলাম আরও বলেছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সকল ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সেই ক্ষমতা দেওয়া হয়েছে স্থায়ী কমিটির পক্ষ থেকে। তো চলুন, কী ধরনের কথা হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যাচ্ছেন লন্ডনে এবং সেখানে লন্ডনে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুই পক্ষেরই কিছু না কিছু চাওয়া আছে। এটা জাস্ট একটা সৌজন্য সাক্ষাৎকার এমন নয়। যদি সৌজন্য সাক্ষাৎকার হতো তাহলে মিডিয়ার ভিতরে, যেহেতু মিডিয়াতে অনেক কিছু অনেক আগাম চলে আসে, সেই জন্য বলতেছি যে মিডিয়াতে এত তোলপাড় হতো না। তিনি একটা রাজনৈতিক ব্যক্তির সাথে মিটিংয়ে যখন বসে বর্তমান সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তখন অবশ্যই এখানে রাজনৈতিক বিষয়ে কথা হবে। এমনও কথা হতে পারে তারেক রহমান কেন এখনো 10 মাস পরে বাংলাদেশে আসতেছে না, এই বিষয়ে কথা হতে পারে। আবার একথাও হতে পারে যে নির্বাচনটা কিভাবে সামনে এগিয়ে নিয়ে আসা যায়। ডক্টর ইউনূসকে তারেক রহমানের পক্ষ থেকে বলা হতে পারে যে আপনি এপ্রিলে কেন করতেছেন, কারণগুলো কি কি, সেই বিষয়গুলো জানার চেষ্টা হতে পারে। আর ডিসেম্বরে নিয়ে আসার চেষ্টা হতে পারে এবং ডক্টর ইউনূসের পক্ষ থেকে এপ্রিলের দিকে তারেক রহমানকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অথবা ২টার মধ্যবর্তী অবস্থাও নির্বাচন ব্যবস্থা করার কোনো পরিকল্পনা থাকতে পারে। তো এই বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়াও আরও বেশ কিছু চাওয়া থাকতে পারে। যেমন আমরা যারা আছি আমাদের ভিতরে যেই বিষয়গুলো, তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে সেফ এক্সিট সেটা নিশ্চিত করতে যাচ্ছে কিনা? কারণ বর্তমানে যদি নির্বাচন হয় সম্ভাবনা রয়েছে যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। যেহেতু বিএনপির সরকার গঠন করার সম্ভাবনা বেশি রয়েছে, সে কারণে হয়তো প্রধান উপদেষ্টা চেয়েছে যে নির্বাচন শেষ হওয়ার পরে যে সেফ এক্সিট, তাদেরকে তারা যারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে তাদেরকে যাতে খুব একটা সমস্যার সম্মুখীন না হতে হয় অথবা তাদেরকে যাতে সেফটি দেওয়া হয় সেই বিষয়ে এনশিওর করতে যেতে পারে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস যে তার গ্রামীণ ব্যাংককে বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছে, সেই সুবিধা বিষয়ে নিশ্চয়তা নিতে গেছে যে তার সরকার পরিবর্তন হলেও এই বিষয়গুলোতে যাতে কোনো ধরনের ঝামেলায় না পড়তে হয়। যেমন ইউনিভার্সিটির নিবন্ধন, সেটা নিয়ে ঝামেলায় না পড়তে হয়। এছাড়াও ডিজিটাল ব্যাংকিং সেবা যেটা চালু করা হয়েছে, গ্রামীণকে অথরাইজ দেওয়া হয়েছে, সেটাও যাতে কোনো সমস্যা না হয়, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। যেহেতু ওয়ান টু ওয়ান বৈঠক, এখানে মন খুলে কথা বলার সম্ভাবনা রয়েছে। দুইজন দুইজনের দিক থেকে তাদের চাওয়াগুলো তুলে ধরবে এবং বিএনপির পক্ষ থেকে যে বিষয়গুলো চেষ্টা করবে সেটা হচ্ছে নির্বাচনটাকে যত দ্রুত সামনে এগিয়ে নিয়ে আসা যায়। এছাড়াও তাদের যে নেতাকর্মীগুলো রয়েছে তাদেরকে কত তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করা যায়, এই বিষয়ে হয়তো সরকারের সাথে মন খুলে আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হবে সেটা হচ্ছে এই যে দুই পক্ষই যদি কিছুটা ছাড় দিয়ে একটা জায়গাতে এসে পৌঁছাতে পারে তাহলে সেটা বাংলাদেশের জন্য ভালো হবে। আর যদি দুই পক্ষের কেউ কাউকে ছাড় না দিতে চায় তাহলে বাংলাদেশের জন্য সামনে খারাপ পরিস্থিতি অপেক্ষা করতেছে। এই সুযোগে যদি এই দুই শক্তির মধ্যে ঝামেলা লেগে যায় তাহলে আওয়ামী লীগের ফিরে আসার চান্স খুবই
খুবই সম্ভাবনা রয়েছে এবং এই সুযোগটা আওয়ামী লীগ খুবই ভালোভাবে কাজে লাগাবে বলে আমার মনে হয়। তাই উচিত হবে সরকারেরও কিছু ছাড় দেয়া এবং বিএনপিরও কিছু ছাড় দেয়া এবং বিএনপির উচিত হবে বড় রাজনৈতিক দল হিসাবে তার দায়িত্বশীলতার পরিচয় দেয়া। পুরো বাংলাদেশে তাদের যেহেতু তারা বড় দল, তাহলে তাদের পুরো বাংলাদেশে নিয়ন্ত্রণ থাকার কথা। টপ থেকে একটা কথা বললে বটম পর্যন্ত যাওয়ার কথা। কিন্তু আমরা লক্ষ্য করেছি ৫ই আগস্টের পর থেকে কোনো ধরনের চেইন অফ কমান্ড এই দলের ভিতরে নেই। যদিও বলা হচ্ছে বড় দল, কিন্তু সামনে নির্বাচনে এর হিতে বিপরীত হতে পারে। কারণ দলে শৃঙ্খলা না থাকার কারণে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা নিয়ে আ চেষ্টা করবে নিজের মতো করে যাওয়ার। তখন হয়তো দেখা যাবে যে নমিনেশন পাবে তাই খুব একটা সুবিধা নাও করতে পারে। কারণ এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিকে বাদ দিয়ে যদি অন্য কাউকে মার্কা দেয়া হয়, তাহলে খুব একটা যে সুবিধা হবে এমনও কিন্তু মনে হচ্ছে না। এই সুযোগে অন্য দলগুলো কিন্তু তাদের তাদের যখন বিএনপির ভোটগুলো ভাগ হবে তখন কিন্তু অন্য দলগুলো সুবিধা নিবে। তো সবকিছু বিচার বিশ্লেষণ করে সরকার এবং এই যে যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের মধ্যে কিন্তু একটা সমঝোতা হওয়া খুবই দরকার। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।